আসলে একটা জিনিস লক্ষ্য করলাম, যেটা আমরা প্রত্যেকেই চাই যে এই দুনিয়াতে ভালো থাকতে, ভালো পড়তে, ভালো কিছু চাই, সব কিছু ভালো চাই। কিন্তু সব কিছু ভাই ভালো তো আর পাওয়া যায় না, আর ভালো পাওয়াও যাবে না। যতই আপনি ভালো থাকতে চান, যতই সুখে শান্তি থাকতে চান, যতই পরিশ্রম করেন, কিন্তু আল্লাহ তাআলা যদি আপনাকে ভালো না রাখেন, সুখী শান্তিতে না রাখেন, আপনি যতই জব করেন, যতই ইনকাম করেন, যতই ভালো থাকার চেষ্টা করেন, কখনো আপনি তা পারবেন না। তাই বলবো যে দুনিয়ার পিছে না ছুটে পরকালের পিছে ছুটুন। পরকালে শুরু আছে, শেষ নেই। এখানে একটা সময় অতিবাহিত হয়েই যাবে। আপনার হোক 60 বছর, 70 বছর, 100 বছর, যে কোনো যেটা বয়স পান, কিন্তু সেটা কিন্তু একটা নির্দিষ্ট সময় আছে। সময়ের পর কিন্তু এখানে আর থাকা যাবে না। কিন্তু ওই পরকালটার শুরু আছে, শেষ নেই। তার জন্য বলবো যে দুনিয়াতে এত পেরেশান না হয়ে, এত চিন্তা ভাবনা না করে পরকালের জন্য চিন্তা করুন। কিছু যে পরকালে যেন মুক্তি পাই, পরকালে যেন ভালো থাকি, যেন আল্লাহ তাআলার কাছ থেকে জান্নাতটা পেয়ে যায়, সেটাই হবে আসলে প্রকৃত মুমিনের জন্য বড় চাওয়া পাওয়া। আর এখানে আপনি ভালো কাটুক, মন্দ কাটুক, এটা একটা নির্দিষ্ট সময় পার হয়ে গেলে এখান থেকে আমরা চলে যাব। তাই এখানে সংক্ষিপ্ত সময়ের জন্য আমরা কতই না পেরেশান, দুনিয়ার জন্য কতই না পেরেশান, পরকালকে ত্যাগ করে দিচ্ছি দুনিয়ার জন্য। এই দুনিয়া আসলে এখানে ভোগ করার জায়গা না। এটা একটা সময় শেষ হয়ে যাবে। এখানে সুখে থাকুন, দুঃখে থাকুন, একটা সময় এখান থেকে চলে যেতে হবে। কিন্তু মৃত্যুর পর আসলে আমাদের সেটাই হচ্ছে মূল বিষয়। আজকে সেটাই বলতে চাচ্ছি যে পরকালের জন্য কিছু চিন্তা ভাবনা করুন, এখান থেকে কিছু সংগ্রহ করে নিয়ে যান পরকালের জন্য, যেটা আপনার জন্য, আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এবং ওখানেই আমাদেরকে থাকতে হবে। আপনার শুরু আছে, শেষ নেই। ওখানে আল্লাহ তাআলা কাছ থেকে, এখান থেকেই নেক আমলগুলো সংগ্রহ করে যান। এখানে থেকে নেক আমলগুলো সংগ্রহ করে যেতে পারলেই ওখানে ভালো থাকা যাবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই আজকের মূল টপিক। আসলে দুনিয়ার জন্য অত প্রেশার না হয়ে পরকালের জন্য কিছু করুন, পরকালের জন্য কিছু করুন। আল্লাহ হাফেজ।